নমস্কার আমার দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ তোমাদের সাথে শেয়ার করব সাবুর খিচুড়ি। উপকরণ যা যা লাগছে, সাবুটা 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, আর এরকম বড় দানার সাবুই নিতে হবে। লাগছে ঘি, ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম, মটরশুঁটি, বাদাম, কিশমিশ, আদা গ্রেট করা, কারি পাতা, লঙ্কা, গাজর, বিনস, নারকেল কুচি সমস্ত কিছু নিয়েছে। রান্নাটা পুরো আমি তেলে করব না, ঘিতেই করব। তো কড়াইতে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ ঘি, তারপরে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর ওই সময় গ্রেট করা আদাটাও দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি কিছু গরম মশলা ফোড়ন দিয়েছি, সেটা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ। আচ্ছা, আমি এখানে অল্প পরিমাণে করছি বলে সব কিছু অল্প অল্প করে নিয়েছি। যদি বেশি পরিমাণে করা হয় 2-3 জন খাওয়ার মতন, তাহলে সবজি সমস্ত কিছুই বেশি বেশি হবে। তো সব কিছু একে একে দিয়ে দিচ্ছি কড়াইতে। মটরশুঁটির বাদামটা প্রথমে দিলে ওটা ছিটকে সাইডে চলে যেত, সেই জন্য ওটা লাস্টে দিলাম। আরও 1 চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম, 1 চামচ না, ওই হাফ চামচ মতন। তারপরে এবার ওই ভেজানো সাবুগুলো দিয়ে দিচ্ছি। এরপরে পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আমি এগুলো সব অ্যাড করেছি আর চিনিও দিয়েছি। সেটা একটু জল দিয়ে, জাস্ট সামান্য একটু জল দিয়ে ওর মধ্যে মিশিয়ে লাস্টে ধনে পাতাটা দিয়ে সব নাড়িয়ে নিলেই হয়ে গেল সাবুর খিচুড়ি। আমারটা একটু মাখা মাখা হয়ে গেছে, কারণ বেশিক্ষণ ভেজানো হয়েছিল বলে। আপনারা একটু কম টাইম ভেজাবেন, তাহলে বেশ ঝরঝরে হবে। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। একদম নিরামিষ একটা রেসিপি। নিরামিষের দিন বা কোনো উপোসের দিন বা একাদশীর দিন এটা খাওয়া যাবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।